আসসালামু আলাইকুম। জৈব যৌগের উপর সায়েন্স একাডেমির নতুন একটি ভিডিওতে তোমাদের স্বাগতম। তো এতদিন আমরা অ্যালকেন অ্যালকিন অ্যালকাইনের নামকরণ শিখেছি, কিন্তু অ্যালকিন আর অ্যালকাইনের নামকরণের ক্ষেত্রে আমরা এমন যৌগের নামকরণ করেছি যে যৌগগুলোতে একটি মাত্র দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকে, হয় একটি দ্বিবন্ধন না হয় একটি ত্রিবন্ধন থাকে। কিন্তু আমরা কিন্তু এতদিন এমন কোনো যৌগের নামকরণ এখনো করিনি যে যৌগের মধ্যে কিনা দ্বিবন্ধন ত্রিবন্ধন একই সাথে থাকে বা একের অধিক দ্বিবন্ধন ও ত্রিবন্ধন থাকে, এরকম কোনো যৌগের কিন্তু নামকরণ আমরা এখনো শিখিনি। তো আজকে আমরা শিখব একই যৌগে দ্বিবন্ধন ও ত্রিবন্ধন উভয়টি থাকলে, একটা যৌগের মধ্যে দ্বিবন্ধনও থাকবে আবার ত্রিবন্ধনও থাকবে, উভয়টি থাকলে নামকরণটা কেমন হয়। তো দ্বিবন্ধন থাকলে তো আমরা ওটাকে অ্যালকিন চিনি, আমরা অ্যালকিন নামে চিনি। আর ত্রিবন্ধন থাকলে ওটাকে আমরা জানি হচ্ছে অ্যালকাইন নামে। তো অ্যালকিনের শেষে কিন্তু ইন যুক্ত হয়, অ্যালকিনের শেষে যুক্ত হয় ইন, আর অ্যালকাইনের শেষে যুক্ত হয় আইন, এটা তোমরা সকলেই জানো। তো এরকম একটা যৌগের ক্ষেত্রে শেষে কি যুক্ত হবে? এই যৌগটার মধ্যে তো দ্বিবন্ধনও আছে আবার ত্রিবন্ধনও আছে, তাহলে কি ইন যুক্ত হবে নাকি আইন যুক্ত হবে? এক্ষেত্রে মাথায় রাখবে যে এই ক্ষেত্রে দুটোই যুক্ত হবে, শেষে ইনও লিখতে হবে আবার শেষে আইনও লিখতে হবে। এখন তাহলে কোনটা আগে লিখবো, ইন আগে লিখবো নাকি আইন আগে লিখবো? দেখো, ইনটা শুরু হয় হচ্ছে ই এন ই, এই যে ই এন ই, এটা হচ্ছে ইনের স্পেলিং। আর আইনেরটা কি? ওয়াই এন ই। তো ইনটা শুরু হয় হচ্ছে ই দিয়ে আর আইনটা শুরু হয় হচ্ছে ওয়াই দিয়ে ইংরেজিতে। তো কোনটা ইংরেজি বর্ণমালায় আগে আসে? ই, ই ওয়াই এর আগে আসে, যার কারণে আমরা কিন্তু ইনটা সবসময় আগে লিখব আর আইনটা সবসময় শেষে লিখব। অর্থাৎ দ্বিবন্ধনের ক্ষেত্রে যে আমরা ইন লিখি সেটা সবসময় আগে লিখব আর আইনটা শেষে লিখব। তো কোনো একটা যৌগের নামকরণের ক্ষেত্রে আমাদের প্রথমে দেখতে হয় যে কার্বন শিকলটা খুঁজে বের করতে হয়। তো কার্বন শিকলটা খোঁজার ক্ষেত্রে আমরা যখন দ্বিবন্ধনের অর্থাৎ অ্যালকিনের ক্ষেত্রে আমরা কার্বন শিকল খুঁজতে গিয়েছি, তখন আমরা দ্বিবন্ধন যেদিক থেকে আগে আসে সেদিক থেকে আমরা গণনা করা শুরু করেছি। আবার অ্যালকাইনের ক্ষেত্রে ত্রিবন্ধন যেদিকে আগে আসে সেদিক থেকে গণনা করা শুরু করেছি। কিন্তু এখানে তো দ্বিবন্ধন ত্রিবন্ধন উভয়টি আছে, তাহলে এদিকে আমরা কোথা থেকে গণনা করা শুরু করব? এক্ষেত্রে মাথায় রাখবে যে দ্বিবন্ধন ত্রিবন্ধন উভয়টিই থাকলে আমাদের গণনা ওইখান থেকে শুরু করতে হবে যেখান থেকে শুরু করলে অসম্পৃক্ত কার্বন আগে আসে। একটু মাথায় রাখবে, অসম্পৃক্ত বলতে কিন্তু দ্বিবন্ধন ত্রিবন্ধন উভয়টিই বোঝায়। অর্থাৎ যেখান থেকে কাউন্ট করলে আমি এই অসম্পৃক্ত কার্বনটা পাবো, হোক সেটা দ্বিবন্ধন বা ত্রিবন্ধন যেটাই হোক না কেন, যেখান থেকে কাউন্ট করলে আমি দ্বিবন্ধন বা ত্রিবন্ধন যে কোনোটার একটা আমরা আগে পাবো, আমরা সেখান থেকে কাউন্ট করা শুরু করব। যেমন আমরা যদি এদিক থেকে কাউন্ট করি সেক্ষেত্রে কিন্তু আমি 1 নম্বর কার্বনে অসম্পৃক্ত কার্বনটা পেয়ে যাচ্ছি, অর্থাৎ 1 নম্বর কার্বনের ক্ষেত্রে কিন্তু ত্রিবন্ধন। আবার যদি আমি এখান থেকে কাউন্ট করি সেক্ষেত্রে আমার অসম্পৃক্ত কার্বনটা কিন্তু 1 2 2 নম্বর কার্বনের মধ্যে অসম্পৃক্ত কার্বন। তো এদিকে আমরা অসম্পৃক্ত কার্বন আগে পাচ্ছি, সেক্ষেত্রে কিন্তু আমরা এদিক থেকে কাউন্ট করা শুরু করবো। এদিকে কোনো ম্যাটার করে না যে এটা কি দ্বিবন্ধন নাকি ত্রিবন্ধন, যেটাই হোক আমরা যেদিক থেকে কাউন্ট করলে যেটা আগে পাবো আমরা ওইখান থেকে কাউন্ট করা শুরু করব। তো সেক্ষেত্রে এদিকে কাউন্টটা এরকম হয় 1 2 3 4 5 6। তো 6 কার্বন বিশিষ্ট একটি যৌগ। তো কার্বন শিকল বের করার পরে আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে কি কি গ্রুপ আছে সেটা দেখায়। এদিকে দেখা যাচ্ছে মাত্র একটি মিথাইল গ্রুপ আছে। তো আমরা জানি নামকরণের ক্ষেত্রে আমরা গ্রুপের নামটা আগে লিখি, তাহলে মিথাইল গ্রুপটা কত নম্বর কার্বনে আছে? 5 নম্বর কার্বনে, অর্থাৎ নামটা কি হবে? 5 মিথাইল। তারপর আমরা কি করি, যেহেতু গ্রুপের নাম লেখা শেষ, এখন আমরা দেখি যে মূল শব্দটা কি। মূল শব্দটা কিভাবে বের করি? যে মূল কার্বন শিকলের মধ্যে যতটা কার্বন আছে ওই অনুযায়ী আমরা মূল শব্দটা লিখি। দেখা যাচ্ছে এদিকে মূল কার্বন শিকলে 6টা কার্বন আছে, তারপরে 6 কার্বন মানে হচ্ছে হেক্স, মূল শব্দটা হচ্ছে হেক্স, তার মানে আমি কি লিখবো? হেক্স। এরপর আমরা কি করি? এরপর আমরা দ্বিবন্ধন আর ত্রিবন্ধন অনুযায়ী আমরা ইন বা আইন লিখি। তো এদিকে তো দ্বিবন্ধন ত্রিবন্ধন উভয়টি আছে, তো আমি কি বলেছি যে দ্বিবন্ধন ত্রিবন্ধন উভয়টি থাকলে ইনটা আগে লিখতে হয় আর আইনটা পরে লিখতে হয়, অর্থাৎ দ্বিবন্ধনেরটা আগে লিখতে হয়, ত্রিবন্ধনেরটা পরে লিখতে হয়, যেহেতু ইনের ই ইংরেজি বর্ণমালায় আগে আসে। তো এদিকে দ্বিবন্ধনটা কত নম্বর কার্বনে আছে? 4 নম্বর কার্বনে, তাহলে কি লিখবো? 4 ইন। 4 নম্বর কার্বনে কি আছে? ইন। 4 নম্বর কার্বনে দ্বিবন্ধনটা আছে, তার মানে 4 ইন। তারপর কি করব? তারপর একই সিস্টেমে একই উপায়ে আমরা ত্রিবন্ধনেরটা লিখব। ত্রিবন্ধনটা কত নম্বর কার্বনে আছে? 1 নম্বর কার্বনে। তো ত্রিবন্ধন থাকলে তো আমরা আইন লিখি, তার মানে কি লিখবো? 1
আইন। তাহলে কি নাম হলো 5-মিথাইল হেক্স 4-in-1 আইন। আশা করি বুঝতে পেরেছ। তো এখন আমরা দ্বিতীয় যৌগটার দিকে চলে যাব। তো এটারও আমাদের এখন কার্বন শিকলটা খুঁজে বের করতে হবে। তো আমি কি বলেছিলাম যে কার্বন শিকল খোঁজার ক্ষেত্রে আমাদের দেখতে হবে যে কোন দিক থেকে গেলে কাউন্ট করা শুরু করলে আমাদের অসম্পৃক্ত কার্বনটা আমরা আগে পাই। যেদিক থেকে কাউন্ট করলে অসম্পৃক্ত কার্বন আগে পাবো সেদিক থেকে কাউন্ট করা শুরু করবো, সেটা হোক দ্বিবন্ধন বা ত্রিবন্ধন। কিন্তু দেখা যাচ্ছে এদিকে একটা প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে এই দিক থেকে যদি আমি কাউন্ট করা শুরু করি তাহলে 1 নম্বর কার্বনে আমি অসম্পৃক্ত কার্বন পেয়ে যাচ্ছি। এটা হচ্ছে ত্রিবন্ধনের ক্ষেত্রে কার্বনটার মধ্যে ত্রিবন্ধন আছে। আবার এদিক থেকে যদি কাউন্ট করা শুরু করি তাহলেও কিন্তু আমি 1 নম্বর কার্বনে অসম্পৃক্ততা পেয়ে যাচ্ছি। তাহলে এখন আমি কোথা থেকে কাউন্ট করা শুরু করব, এখান থেকে নাকি এখান থেকে? এটা সবসময় মাথায় রাখবে যে এই যে নামকরণের ক্ষেত্রে অর্থাৎ কোনটার নাম আগে লিখবো, এই ক্ষেত্রে যেমন দ্বিবন্ধনটা প্রায়োরিটি পায়, দ্বিবন্ধনটা যেমন এদিকে প্রাধান্য পায়, ঠিক একইভাবে যদি দেখা যায় যে উভয় পাশ থেকে কাউন্ট করলেই একই সংখ্যক কার্বনের মধ্যে অসম্পৃক্ততা চলে আসছে, তো সেক্ষেত্রে আমরা কিন্তু দ্বিবন্ধনকে প্রায়োরিটি দিব। তাহলে আমরা কোথা থেকে কাউন্ট করা শুরু করব? এদিক থেকে কাউন্ট করা শুরু করব। তাহলে কি হয়? 1 2 3 4 5 6 7। তো আমাদের মূল শিকলটা খুঁজে বের করা শেষ। এখন কাজ কি? এখন কাজ হচ্ছে গ্রুপগুলি খুঁজে বের করা। তো কি কি গ্রুপ আছে? দেখা যাচ্ছে যে 2টো মিথাইল গ্রুপ আর 1টি ইথাইল গ্রুপ আছে। তো এটা তোমরা তো জানোই যে কোনটা আগে লিখবো। অবশ্যই ইথাইল গ্রুপটা আগে লিখবো, যেহেতু ই এম এর আগে আসে। তাহলে কিন্তু আমরা ইথাইল গ্রুপটাই আগে লিখবো। ইথাইল গ্রুপ কত নম্বর কার্বনে আছে? 5 নম্বর কার্বনে। তাহলে কি লিখবো? 5 ইথাইল। তারপর কি লিখবো? এখন আমরা মিথাইল গ্রুপটা লিখবো। তো মিথাইল গ্রুপ প্রথমে আছে কত নম্বর কার্বনে? প্রথমে আছে 3 নম্বর কার্বনে মিথাইল। তাহলে 3, তারপর আছে 5 নম্বর কার্বনে মিথাইল 5। কয়টা মিথাইল? 2টো মিথাইল, মানে ডাই মিথাইল। তারপর কাজ কি? তারপর কাজ হচ্ছে মূল শিকল অনুযায়ী আমাদের মূল শব্দটা খুঁজে বের করা। এদিকে দেখা যাচ্ছে মূল শিকলে 7টি কার্বন আছে। 7টি কার্বন মানে হচ্ছে হেপ্ট। তাহলে এদিকে কি লিখবো? হেপ্ট। গ্রুপগুলি লেখা শেষ। এখন আমাদের মূল শব্দটা লিখতে হবে। এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন অনুযায়ী আমাদের ইন বা আইন লেখা। তো কোনটা আগে লিখবো? অবশ্যই ইনটা আগে লিখবো। তো দ্বিবন্ধনটা কত নম্বর কার্বনে আছে? 1 নম্বর কার্বনে। তাহলে কি লিখবো? একটা হাইফেন দিয়ে 1 ইন। তারপর আবার হাইফেন দিয়ে কি লিখবো? ত্রিবন্ধনটা। ত্রিবন্ধনটা কত নম্বর কার্বনে আছে? দেখা যাচ্ছে 6 নম্বর কার্বনে ত্রিবন্ধন আছে। তাহলে 6 আইন। তো নাম কি হলো? 5 ইথাইল 3 5 ডাইমিথাইল হেপ্ট 1 ইন 6 আইন। তো এখন আমরা 3 নম্বর যৌগটার দিকে চলে যাব। তো 3 নম্বর এই যৌগটার মধ্যে আমাদের প্রথম কাজ হচ্ছে বড় কার্বন শিকলটা খুঁজে বের করা। তো সেক্ষেত্রে আমরা কাকে প্রায়োরিটি দিব? অবশ্যই আমরা দ্বিবন্ধনকে কিন্তু প্রায়োরিটি দিব। কি আমরা কি এদিক থেকে কাউন্ট করা শুরু করবো? এদিক থেকে কাউন্ট করলে কিন্তু 1 নম্বর কার্বনে ত্রিবন্ধন থাকে, আবার এদিক থেকে কাউন্ট করলেও কিন্তু 1 নম্বর কার্বনে দ্বিবন্ধন থাকে। অর্থাৎ উভয় ক্ষেত্রেই কিন্তু অসম্পৃক্ততা প্রথম কার্বনেই চলে আসছে। তাহলে কোনটাকে প্রায়োরিটি দিব? আমি আগেই বলেছি যে এরকম সিচুয়েশনে আমরা দ্বিবন্ধনকে প্রায়োরিটি দিব। তো দ্বিবন্ধনের ক্ষেত্রে আবার 2টা উপায় চলে আসছে। একটা উপায় হচ্ছে এখান থেকে কাউন্ট করা, আর একটা উপায় হচ্ছে এখান থেকে কাউন্ট করা। দেখো এদিক থেকে কাউন্ট করলেও 1 নম্বরেই দ্বিবন্ধন, আবার এদিক থেকে কাউন্ট করলেও 1 নম্বরেই দ্বিবন্ধন। তাহলে কোথা থেকে কাউন্ট করা শুরু করব? এখান থেকেই কাউন্ট করা শুরু করব। কেন এখান থেকে কাউন্ট করা শুরু করব? দেখো এদিকে 1 নম্বর দ্বিবন্ধনের পর পরবর্তী দ্বিবন্ধনটা কত নম্বরে আসে? 1 2 3। 3 নম্বর কার্বনে কিন্তু পরবর্তী দ্বিবন্ধনটা চলে আসে। আর এদিকে 1 নম্বরে দ্বিবন্ধনের পর পরবর্তী দ্বিবন্ধন কত নম্বরে আসে? 1 2 3 4, 4 নম্বরে। এদিক দিয়ে কাউন্ট করলে আসে 3 নম্বরে, আর এদিক দিয়ে কাউন্ট করলে আসে 4 নম্বরে। তো যেহেতু এদিক দিয়ে কাউন্ট করলে আগে আসে, তার মানে আমি কিন্তু এদিক থেকে কাউন্ট করে শুরু করব। অর্থাৎ আমরা যদি দেখি যে প্রথম ক্ষেত্রে এরকম উভয় পাশেই সমান সংখ্যক কার্বনের পরে দ্বিবন্ধন আছে, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখব পরবর্তী ক্ষেত্রে কোনটার ক্ষেত্রে আগে দ্বিবন্ধন আসে। তো এদিকে দেখা যাচ্ছে এদিক থেকে কাউন্ট করলে এটা বাদ দিলে আগে দ্বিবন্ধন আসে, আর এদিক থেকে কাউন্ট করলে কিন্তু এটা বাদ দিলে পরে দ্বিবন্ধন আসে। তো আগে যেহেতু এদিক দিয়ে আসে, তার মানে আমি কিন্তু এদিক দিয়েই কাউন্ট করা শুরু করব। তাহলে 1 2 3 4 5। এখন কথা হচ্ছে দেখো যে আমি যদি এই 5 তারপর এদিকে চলে যাই 6, এটা 7, এটা একটা উপায় আমি লিখতে পারি 5 6 7। আরেকটা উপায় কি লিখতে পারি? 5 6 7। উভয় ক্ষেত্রেই কিন্তু আমার 7 কার্বন বিশিষ্ট শিকল পাওয়া যায়। তো সেক্ষেত্রে আমি কোন দিক থেকে কাউন্ট করা শুরু করব? এদিক থেকে নাকি এদিক থেকে? উভয় ক্ষেত্রে কিন্তু 7টাই কার্বন হয়। তো
তো এটা মাথায় রাখবে, যদি এরকম সিচুয়েশন হয় যে আমার দুইটা রাস্তা খোলা আছে, একটা রাস্তা দিয়ে আমার ত্রিবন্ধনের দিকে যাওয়া যাবে আর একটা রাস্তা দিয়ে আমার দ্বিবন্ধনের দিকে যাওয়া যাবে, কিন্তু যেদিক দিয়েই যাই না কেন যদি সেক্ষেত্রে উভয় ক্ষেত্রেই কার্বন সংখ্যা সমান হয়, সেক্ষেত্রে আমি কিন্তু এই দ্বিবন্ধনকেই প্রায়োরিটি দিব। তাহলে 5, 6, 7 কি বললাম আমি, যে আমার যদি দুইটা রাস্তা খোলা থাকে, দুইটা রাস্তা একটা হচ্ছে দ্বিবন্ধনের আর একটা হচ্ছে ত্রিবন্ধনের, কিন্তু উভয় দিকেই যদি কার্বন সংখ্যা সমান থাকে, দেখো এদিক দিয়ে কাউন্ট করলেও 6, 7ই হতো, আবার এদিক দিয়ে কাউন্ট করলেও 6, 7ই হয়। যদি উভয় দিকে কার্বন সংখ্যা সমান থাকে সেক্ষেত্রে আমি কিন্তু দ্বিবন্ধনের রাস্তাটাই বেছে নেব, দ্বিবন্ধনকেই প্রায়োরিটি দিব। তো তোমরা খেয়াল করলে দেখবে যে সকল ক্ষেত্রে কিন্তু আমরা সবসময় দ্বিবন্ধনকেই প্রায়োরিটি দিয়ে আসছি। তো এটা মাথায় রাখবে যে ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রায়োরিটিটা পাওয়া হচ্ছে দ্বিবন্ধন। তো এখানে আমার মূল কার্বন শিকলটা খুঁজে বের করা শেষ। এখন আমার দেখতে হবে যে কি কি গ্রুপ আছে। একটাই মাত্র গ্রুপ আছে, দেখতেই পাচ্ছ যে এইটা। এখন এইটা আবার কি গ্রুপ? এতদিন আমরা যে সকল গ্রুপগুলি নিয়ে আলোচনা করেছি ওই গ্রুপগুলিতে কিন্তু কখনো দ্বিবন্ধন বা ত্রিবন্ধন ছিল না, কিন্তু এই গ্রুপটার মধ্যে দেখা যাচ্ছে একটা ত্রিবন্ধন আছে। একটু দেখো যে আমরা যখন একটা মিথেন থেকে একটা হাইড্রোজেন সরালে পাই হচ্ছে মিথাইল, তো এটার নাম আমরা কি দিলাম? মিথাইল। আবার ইথেন থেকে CH3 একটা হাইড্রোজেন সরালে আমরা পাই এরকম CH2CH3, তো এটাকে আমরা বলি যে এটার নাম হচ্ছে ইথাইল। তো এইটাও কিন্তু ঠিক একই জিনিস, এইটা এসেছে ইথাইন থেকে একটা হাইড্রোজেন অপসারিত হয়ে। ইথাইনটা কি? CH ট্রিপল বন্ড CH। এই ইথাইন থেকে যদি একটা হাইড্রোজেন সরাই ফেলি তাহলে কিন্তু আমি এটা পাচ্ছি, এই যে এরকম C3CH। এই যে এই হাইড্রোজেনটা সরে গেছে, তাহলে একটা হাত ফাঁকা হয়ে গেছে, ওই হাত দিয়ে ও এই পুরো শিকলটাকে ধরে রাখছে। তো ইথাইন থেকে একটা হাইড্রোজেন অপসারিত হয়ে কিন্তু আমি এই গ্রুপটা পাচ্ছি, কিন্তু এই গ্রুপটার নাম কি? এই গ্রুপটার নাম হচ্ছে গিয়ে ইথাইনাইল। গ্রুপটার নাম হচ্ছে গিয়ে ইথাইনাইল, অর্থাৎ একটা ইথাইন থেকে একটা হাইড্রোজেন অপসারিত হয়ে যে গ্রুপ আমরা পাচ্ছি ওই গ্রুপটার নাম হচ্ছে ইথাইনাইল। এটা কিন্তু মাথায় রাখবে, এই গ্রুপটার নাম ইথাইনাইল। তো গ্রুপটার নাম আমরা জেনে গেছি, এখন তো খুব সহজেই আমরা এটা নামকরণ করে ফেলতে পারবো। তো এটার নামকরণটা কী হবে? প্রথমে তো আমাদের গ্রুপের নামটা লিখতে হবে। তো গ্রুপটা কত নম্বর কার্বনে আছে? 5 নম্বর কার্বনে, তাহলে 5 ইথাইনাইল। 5 নম্বর কার্বনে কি গ্রুপ আছে? ইথাইনাইল। তাহলে 5 ইথাইনাইল। ওকে, গ্রুপ লেখা শেষ। এখন আমাদের কি লিখতে হবে? এখন আমাদের মূল শব্দটা লিখতে হবে। কতটা কার্বন আছে এদিকে? 7টা। মূল শিকলে 7টা কার্বন। 7টা কার্বন মানে কি? হেপ্ট। তাহলে এটা কি লিখতে হবে? হেপ্ট। 5 ইথাইনাইল হেপ্ট। তো এখন আমাদের কি লিখতে হবে? এখন আমাদের দেখতে হবে যে কি কি বন্ড আছে। দেখা যাচ্ছে দিয়ে কিন্তু 3টা ডাবল বন্ড আছে, যে 1টা 2টা 3টা। এখন আমরা গ্রুপ যেমন একের অধিক হলে আমরা ডাই ট্রাই, যেমন 2টা মিথাইল হলে ডাই মিথাইল, 3টা মিথাইল হলে ট্রাই মিথাইল, 3টা ইথাইল হলে ট্রাই ইথাইল, এরকম লিখি। তো একইভাবে আমাদের যদি একই বন্ড অর্থাৎ ডাবল বন্ড বা ট্রিপল বন্ড, এদিকে দেখা যাচ্ছে ডাবল বন্ড আছে, তো একই প্রকারের বন্ড 3টা আছে, সেক্ষেত্রে আমরা কিন্তু ট্রাই ইউজ করব, ট্রাই কথাটা ইউজ করব। তো ঠিক যেভাবে আমরা গ্রুপের নামটা লিখি সেভাবে আমরা বন্ডের ক্ষেত্রে বন্ডটা লিখব। তো কিভাবে লিখি? এই যে কত নম্বর কার্বনে আছে? 1 নম্বর কার্বনে একটা আছে, ওকে। তারপর কত নম্বর কার্বনে? 3 নম্বর কার্বনে একটা আছে, ওকে। তারপর কত নম্বর কার্বনে আছে? 6 নম্বর কার্বনে। তাহলে টোটাল আমরা কয়টা ডাবল বন্ড পেলাম? ডাবল বন্ড পেলাম হচ্ছে 3টা। 3 মানে কি? ট্রাই। ডাবল বন্ড থাকলে সেটা কি হয়? ডাবল বন্ড থাকলে কিন্তু ইন লিখতে হয়, ইন, ট্রাই ইন। তো এটা আমি একটু আবার বলি। প্রথমে আমরা কি করলাম? যে মূল শিকলটা তো খুঁজে বের করলাম, সেক্ষেত্রে দেখা যাচ্ছে এদিক দিয়েও যতটা কার্বন, এদিক দিয়ে কাউন্ট করলো ততটাই কার্বন। তো আমরা কোনটা প্রায়োরিটি দিলাম? আমরা ডাবল বন্ডকে প্রায়োরিটি দিলাম। ম্যাক্সিমাম ক্ষেত্রে ডাবল বন্ডটাই প্রায়োরিটি পায়। তো তারপর দেখলাম যে এদিকে একটা গ্রুপ আছে, যেই গ্রুপটা কিনা একটা ইথাইন থেকে একটা হাইড্রোজেন অপসারিত করে আমরা পাই। একটা ইথাইন থেকে একটা হাইড্রোজেন অপসারিত করলে আমরা এই গ্রুপটা পাই, যার কারণে এটার নাম দিয়েছি আমরা কি? ইথাইনাইল। তাহলে এটা 5 নম্বর গ্রুপে আছে, তাহলে 5 ইথাইনাইল। মূল শিকলে 7টা কার্বন, সেজন্য মূল শব্দটা হচ্ছে হেপ্ট। তাহলে 5 ইথাইনাইল হেপ্ট। তারপর আমাদের কি করতে হয়? ডাবল বন্ড ট্রিপল বন্ড অনুযায়ী আমাদের নামকরণটা করতে হয়। তো কত নম্বর কার্বনে ডাবল বন্ড আছে? দেখা যাচ্ছে 3টা কার্বনের মধ্যে ডাবল বন্ড আছে, 1টা 2টা 3টা। তো সেক্ষেত্রে আমি কি লিখেছি? 1 নম্বর একটা আছে, 3 নম্বর একটা আছে, 6
6 নম্বর একটা আছে, তাহলে টোটাল 3টা যেহেতু সেজন্য আমি লিখলাম ট্রাই। তারপর এই ডাবল বন্ড থাকলে কি লিখতে হয়, ইন। তো আমরা আজকের লাস্ট যৌগটার নামকরণ শিখব। তো এই যৌগটার মধ্যেও একটা ডাবল বন্ড আছে আর একটা ট্রিপল বন্ড আছে। তো এদিক থেকে যদি আমি কাউন্ট করা শুরু করি সেক্ষেত্রে আমি ট্রিপল বন্ড পাচ্ছি 1 2, 2 নম্বর কার্বনে ট্রিপল বন্ড পাচ্ছি। কিন্তু আমি যদি এদিক থেকে কাউন্ট করা শুরু করি আমি 1 নম্বর কার্বনে কিন্তু ডাবল বন্ড পেয়ে যাচ্ছি, অর্থাৎ এদিক থেকে কাউন্ট করলে কিন্তু অসম্পৃক্ততা আগে আসে। সেক্ষেত্রে আমি কিন্তু এদিক থেকেই কাউন্ট করা শুরু করব। তাহলে কি হয়, 1 2 3, তারপর আসে কি 4। এখন দেখো আমার কাছে দুটো পথ খোলা আছে, আমাদের কাছে এখানে দুটো পথ খোলা আছে, এদিকে ডাবল বন্ড হবে। তো দুটো পথ খোলা আছে, একটা পথ কি, একটা পথ হচ্ছে এদিক দিয়ে যাওয়া যায়, আরেকটা পথ হচ্ছে কি এদিক দিয়ে যাওয়া যায়। এখন আমি যদি এদিক দিয়ে যাই সেক্ষেত্রে আমি একটা ট্রিপল বন্ড পাচ্ছি, আর আমি যদি এদিক দিয়ে যাই সেক্ষেত্রে কিন্তু আমি একটা ডাবল বন্ড পাচ্ছি। তো তোমরা এই যৌগটার যখন নামকরণ করেছিলাম তখন কিন্তু আমি বলেছিলাম যে ট্রিপল বন্ড আর ডাবল বন্ড থাকলে ডাবল বন্ড প্রায়োরিটি পায়। তো সেক্ষেত্রে তোমরা এখন চিন্তা করতেই পারো যে এদিকে যেহেতু একটা ডাবল বন্ড আছে তার মানে আমরা এদিক দিয়ে কাউন্ট করা শুরু করব। কিন্তু না, এদিক দিয়ে কাউন্ট করলে কিন্তু এখন ভুল হবে, এখন কিন্তু কাউন্টটা করতে হবে এদিক দিয়ে। তাহলে এদিকে কারণটা কি, কেন আমরা ডাবল বন্ড থাকা সত্ত্বেও ট্রিপল বন্ডের দিকে যাচ্ছি? কারণটা হচ্ছে তুমি দেখো এদিকে যখন আমরা কাজ করেছিলাম, এদিকে যখন আমরা কাউন্ট করেছিলাম তখন এই 5-এর পরে এদিক দিয়ে গেলেও 7টা হয়, আবার এদিক দিয়ে গেলেও 7টা কার্বন পর্যন্তই যাওয়া যায়, এর বেশি কিন্তু যাওয়া যায় না। কিন্তু এদিকে আমি যদি এখান দিয়ে যাই তাহলে 4 5 6 6 পর্যন্তই আমার শেষ করতে হবে, আর আমি যদি এদিক দিয়ে যাই তাহলে 5 6 7 7 পর্যন্ত যাওয়া যায়। তো আমাদের কিন্তু সবসময় মাথায় রাখতে হবে যে আমাদের সবচেয়ে বড় শিকলটা খুঁজে বের করতে হবে। যেহেতু এদিকে উভয় ক্ষেত্রেই 7 হয়, এই ত্রিবন্ধনের দিক দিয়ে গেলেও 7, দ্বিবন্ধনের এদিক দিয়ে গেলেও 7, তো সেক্ষেত্রে উভয় ক্ষেত্রেই যেহেতু 7 সেক্ষেত্রে আমি দ্বিবন্ধনকে প্রায়োরিটি দিয়েছি। কিন্তু এদিকে যেহেতু এদিক দিয়ে গেলে কিন্তু 6 আর এদিক দিয়ে গেলে হয় 7, অর্থাৎ এদিক দিয়ে গেলে কিন্তু বেশি হয়, সেক্ষেত্রে কিন্তু আমি দ্বিবন্ধনকে প্রায়োরিটি দিলে চলবে না, সেক্ষেত্রে কিন্তু আমার ত্রিবন্ধনকেই প্রায়োরিটি দিতে হবে। আশা করি বুঝতে পেরেছ। তাহলে এটা কী হবে, 4 5 6 7। আমরা কিন্তু সবচেয়ে বড় শিকলটা খুঁজে বের করে ফেললাম। তো এখন দেখতে হবে কী কী গ্রুপ সংযুক্ত আছে। দেখা যাচ্ছে যে এদিকে একটা ডাবল বন্ডযুক্ত একটা গ্রুপ আছে। তো এদিকে ঠিক যেভাবে আমি বলেছিলাম ওইভাবে আমি যদি চিন্তা করি তাহলে এই ডাবল বন্ডযুক্ত এই গ্রুপটা কোথা থেকে এসেছে কিন্তু এরকম যে CH2 ডাবল বন্ড CH2, এটার নাম কি, ইথিন। এটার নাম কি, ইথিন, 2 কার্বনযুক্ত একটি অ্যালকিন। তো এইটা থেকে একটা হাইড্রোজেন অপসারিত হয়েছে হচ্ছে এই CH ডাবল বন্ড CH2। এই যে এদিক থেকে একটা হাইড্রোজেন অপসারিত হয়ে CH2টা CH হয়ে গেছে, একটা হাত ফাঁকা হয়ে গেছে, অর্থাৎ এটাই কিন্তু এটা। তো এটা কোথা থেকে আসলো, এটা হচ্ছে একটা ইথিন থেকে একটা হাইড্রোজেন অপসারিত হয়ে এটা আসলো। তাহলে এটার নাম কি, এটার কিন্তু একটা সুন্দর নাম আছে, নামটা কি, ভিনাইল। এটার নাম হচ্ছে ভিনাইল, এটা মাথায় রাখবে যে এটার নাম কি, এটার নাম ভিনাইল। একটা ইথিন থেকে একটা হাইড্রোজেন অপসারিত করলে আমরা যে গ্রুপটা পাবো সেই গ্রুপটার নাম হচ্ছে ভিনাইল। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, এখন আমাদের তো অবশ্যই গ্রুপটা আগে লিখতে হবে। তাহলে গ্রুপটা কত নম্বর কার্বনে আছে, এই যে 4 নম্বর কার্বনে কিন্তু গ্রুপটা সংযুক্ত। তাহলে কি লিখবো, 4 ভিনাইল, 4 ভিনাইল। তো আমাদের গ্রুপটা লেখা শেষ। এখন আমাদের কি, এখন আমাদের মূল শব্দটা লিখতে হবে কার্বন সংখ্যা অনুযায়ী। কার্বন সংখ্যা কত, 7। মূল শিকলে 7টা কার্বন আছে, তো 7 মানে হচ্ছে হেপ্ট, হেপ্ট। তারপর আমাদের কি করতে হবে, আমাদের দ্বিবন্ধন ও ত্রিবন্ধন অনুযায়ী আমাদের নামকরণটা করতে হবে। তো কোনটা আমরা আগে করব, দ্বিবন্ধন নাকি ত্রিবন্ধন? অবশ্যই দ্বিবন্ধন, যেহেতু ইংরেজি বর্ণমালায় ইনের ই আগে আসে। তাহলে কি করব, কত নম্বর কার্বনে দ্বিবন্ধন আছে প্রথমে, 1 নম্বর কার্বনে। এই যে 1 নম্বর কার্বনে দ্বিবন্ধন আছে, তাহলে কি লিখবো, 1, যেহেতু একটাই দ্বিবন্ধন সেক্ষেত্রে জাস্ট 1 ইন, এদিকে কোনো ডাই টাই মনো এসব লাগানোর প্রয়োজন পড়ে না, একটা যেহেতু। তাহলে 1 ইন, তারপর কি লিখবো আমরা, ত্রিবন্ধনেরটা লিখবো। ত্রিবন্ধন কত নম্বর কার্বনে আছে, 5 নম্বর কার্বনে, তাহলে কি 5। ত্রিবন্ধনের ক্ষেত্রে আমাদের কি লিখতে হয়, আই। তাহলে নাম কি, নাম হচ্ছে 4 ভিনাইল হেপ্ট 1 ইন 5 আইন। এদিকে তোমাদের 2টা গ্রুপের নাম অবশ্যই মুখস্থ করে রাখতে হবে, কারণ এই 2টা গ্রুপই দেখা যায় যদি ত্রিবন্ধন দ্বিবন্ধনের গ্রুপ থাকে এই দুটো গ্রুপই সবচেয়ে বেশি আসে। একটা হচ্ছে এই যে একটা ইথাইন থেকে একটা হাইড্রোজেন অপসারিত হয়ে প্রাপ্ত ইথাইনাইল গ্রুপ, আর একটা হচ্ছে একটা ইথিন থেকে একটা হাইড্রোজেন অপসারিত হয়ে প্রাপ্ত ভিনাইল গ্রুপ।
এই দুটো মুখস্থ রাখতে হবে। তো আশা করি বুঝতে পেরেছো। খুব শীঘ্রই আমরা জৈব যৌগের নামকরণের উপর নতুন একটা ভিডিও নিয়ে হাজির হবো। সে পর্যন্ত ভালো থাকো। খোদা হাফেজ।